গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপা সুদীপার বাবাকে বলছে, বাবা আমরা আর এখানে এক মুহূর্তও থাকবো না, এখান থেকে চলে যাব আমরা অনেক দূরে। এভাবে লড়াই করে এখানে টিকা যাবে না, আমরা এখানে টিকতে পারবো না, আমাদের এসব কিছু থেকে পালাতে হবে অনেক দূরে, আর আমরা কলকাতায় চলে যাব। এই কথা শুনে তখন সুদীপার বাবা বলছে, ঠিক আছে মা, তোর কথাই হবে। তখন সুদীপা বলছে, বাবা তোমার কথা কেন যেন আমার বিশ্বাস হচ্ছে না, তুমি সত্যিই যাবে? তখন সুদীপার বাবা বলছে, পুলিশ কি তুই না আমি? তুই এভাবে কেন প্রশ্ন করছিস বলতো? তখন সুদীপা বলছে, কারণ তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। ওইদিকে দেখা যাবে আদিত্য অভিকে ফোন করেছে, আর তখন অভিকে ফোন করেই বলছে, শোন না, আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে আর সিমটাও নষ্ট হয়ে গেছে, তাই আমি পরমাকে কোথাও খুঁজে পাচ্ছি না, তুই একটু দেখ না, একটু চেষ্টা কর না পরমাকে খুঁজে বের করার। এই কথা শুনে তখন অভি বলছে, তাহলে আমি যদি এই কাজটা করি আমাকে কি উপহার দিবি? তখন আদিত্য বলছে, সেটা না হয় পরে ভেবে দেখব, কিন্তু তোকে এখন একটা কাজ করতে হবে, তুই একটু দেখ না সোশ্যাল মিডিয়াতে ওকে খুঁজে পাস কিনা। এই কথা বলে ফোনে ঘাঁটতে থাকে। তখন অভি বলছে, এখানে তো পরমা নামের অনেক মেয়েই আছে। আর ঠিক তখনই সেখানে আদিত্যর মা চলে আসে, আর আদিত্যর মা এসে বলছে, কি হলো রে, কি নিয়ে কথা বলছিস? এই কথা বলতে আদিত্যর মা ফোনটা নিয়ে নেয় আর বলছে, কেমন আছিস বাবা তুই? ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? তখন আদিত্য বলছে, হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। তখন আদিত্যর মা বলছে, তুই এলে সবটা ঠিক হয়ে যাবে, তুই তাড়াতাড়ি ফিরে আসিস। এই কথা বলেই সেখান থেকে চলে যায়। কি রে মেজদা ভাই, আমি তো খুঁজে পাচ্ছি না, এখানে তো অনেক মেয়ে আছে, আমি কি করে খুঁজে পাবো বলতো? তখন আদিত্য বলছে, ঠিক আছে তুই খোঁজ, আর আমার একটু কাজ আছে, আমি এখন ফোনটা রাখছি। এই কথা বলে ফোনটা রেখে দেয়। তখন আদিত্য বলছে, ও আমাকে তো ফ্লড ভাববে, আর ও আমাকে ফ্লড ভাববে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। মেয়েটা হয়তো অনেক চিন্তা করছে আমার জন্য, কি ভাবছে কে জানে। ওইদিকে দেখা যাবে পরমা বারবার করে আদিত্যকে ফোন করছে, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। তখন পরমার মা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে, মা একটু খেয়ে নে না, তারপর না হয় খুঁজিস। তখন পরমা বলছে, তুমি বুঝবে না মা। ওইদিকে দেখা যাবে সুদীপা টেবিলে বসে আছে, আর ঠিক তখনই সুদীপার কাছে একটা মেসেজ আসে, আর মেসেজটা আসতেই সুদীপার বাবার কাছে গিয়ে বলছে, বাবা কালকে আমার ইন্টারভিউ আছে, কালকে আমাকে যেতে হবে কলকাতায়। তখন সুদীপার বাবা বলছে, ওই লোকগুলো কেমন পাগল বলতো, কালকে ইন্টারভিউ আর আজকে নাকি মেসেজ করে জানিয়ে দিচ্ছে, কেন আরো আগে মেসেজটা করতে পারলো না? তখন সুদীপা বলছে, বাবা তোমাকে কিন্তু কালকে আমার সাথে যেতে হবে, কারণ আমি কিন্তু কিছুই চিনি না, একা একা এত দূরে কিভাবে যাব। তখন সুদীপার বাবা বলছে, হ্যাঁ আমি তো যাবই, আমার একমাত্র মেয়ের সাথে আমি যাব না? তখন সুদীপা বলছে, বাবা তুমি কি সত্যিই যাবে? তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না। তখন সুদীপার বাবা মনে মনে বলছে, আমি কি করে বলবো বলতো, কিন্তু তোর সাথে যাওয়াটা তো আমার খুবই দরকারি। ওইদিকে দেখা যাবে আদিত্যর বড় ভাইয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে, আর তখনই বড় মা সেখানে যায়। আদিত্যর বাবার হাতে ছবিগুলো দেখতেই তখন বড় মা আদিত্যর বাবার হাত থেকে একটা ছবি নিয়ে বলছে, এই মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে, গুণে লক্ষ্মী আর রূপে সরস্বতী, এই মেয়ে আমার ছেলের বউ হবে। এই কথা বলে দেখতে থাকে ছবিটা। ঠিক তখনই আদিত্যর বড় ভাই এসে বড় মার হাত থেকে সেই ছবিটা ছিনিয়ে নেয়। ছবিটা নিয়ে তখন পরমাকে দেখতে পায়, তখন পরমাকে দেখছে, ভীষণ পছন্দ হয়েছে আদিত্যর বড় ভাইয়ের। আদিত্যর বড় ভাইকে দেখে তো ভীষণ অবাক হয়ে যায় সবাই। তখন অভি গিয়ে জড়িয়ে ধরে, বলছে, বড়দা ভাই তুই এভাবে সারপ্রাইজ দিলি আমাদের? তখন আদিত্যর বড় ভাই বলছে, হ্যাঁ সারপ্রাইজ দিলাম। তখন বড় মা বলছে, আমার ছেলেটা এভাবে আমাদের সারপ্রাইজ দিবে কখনোই ভাবতে পারিনি। ভালো আছিস তো বাবা? তখন আদিত্যর বড় ভাই বলছে, হ্যাঁ। এই কথা বলে আদিত্যর মায়ের কাছে যাবে, গিয়ে বলছে, ছোট মা তুমি ভালো আছো? এই কথা বলতেই তখন আদিত্যর মা বলছে, হ্যাঁ ভালো আছি। তখন দেখা যাবে বড় মা আদিত্যর বড় ভাইকে ডাকতেই তখন আদিত্যর বড় ভাই বলছে, এই মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে, বিয়ে করলে আমি ওকেই করব। তখন অভি বলছে, তার মানে দুজনেই পছন্দ করে রেখেছিস? এই কথা শুনে বড় মা বলছে, কি রে অভি, তুই কিন্তু কালকেও বলেছিলি এই কথা, আচ্ছা আদিত্য কাকে পছন্দ করে রেখেছে? তখন অভি বলছে, আরে আমি এমনিই তো বললাম। তখন দেখা যাবে আদিত্যর বড় ভাই বলছে, আমি এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, এই মেয়েটাকেই বিয়ে করব। এই কথা বলতে অভি ফোনটা ধরিয়ে দেয় আদিত্যকে আর আদিত্যর বড় ভাইকে। তখন আদিত্যর বড় ভাই বলছে, কিরে আদিত্য তুই কবে আসবি? তখন আদিত্য বলছে, এই তো চলে যাব, এখানে সবকিছু ঠিকঠাক করে একটু গুছিয়ে চলে যাব। তা তুই কখন এসেছিস? তখন বলল, একটু আগেই এসেছি। কথা বলা শেষ হতেই ফোনটা রেখে দেয়। তখন দেখা যাবে বড় মা বলছে, এই মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে, মানে এই মেয়ে এই বাড়ির বউ হবে। এই কথা শুনে তখন আদিত্যর মা বলছে, যদি এই মেয়েটা পছন্দ না হয়, মানে মেয়ের বাড়ি থেকে যদি রিফিউজ করে, তখন বড় মা বলছে,
কার এত সাহস যে আমাদের বাড়ির ছেলেকে রিফিউজ করবে? আমাদের বাড়ির বউ হওয়া না ভাগ্যের বিষয়। এই কথা শুনে তখন আদিত্যর মা বলছে, তা অবশ্য ঠিক। তখন আদিত্যর বড় ভাই এসে আদিত্যর মাকে বলছে, ছোট মা, তোমার ছেলেটা তো খুব লক্ষ্মী, খুব ভালো, তাই তোমার ছেলেটা একটা মেয়েকে পছন্দ করেছে আর সেই মেয়েকে বিয়ে দেবে না, এটা কি হয়? তখন ছোট মা বলছে, না না, আমার ছেলেটা তো খুবই লক্ষ্মী। তখন আদিত্যর বড় ভাই বলছে, আমার পছন্দের খাবারগুলো তুমি রান্না করো মা, খুব খিদে পেয়েছে। ওইদিকে দেখা যাবে বড় মার কথা শুনে তখন আদিত্যর বাবা পরমার বাবা মায়ের নাম ঠিকানা বলতে অভি বলছে, এ কি পরমা, পরমার সাথে মেজদা ভাইয়ের গার্লফ্রেন্ডের কোনো যোগসূত্র নেই তো? এই কথা বলেই তখন দেখা যাবে আবার আদিত্যকে ফোন করে অভি বলছে, শোন না মেজদা ভাই, ওই যে পরমা নামের একটা মেয়ের সাথে এই বর্দা ভাইয়ের বিয়ে ঠিক করা হয়েছে। এই কথা বলতে তখন আদিত্য বলছে, তোকে আমি পরে ফোন করছি, আমার একটা জরুরি কল এসেছে। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে অভি বলছে, শেষ কথাটা তো বলতেই পারলাম না, যদি এই পরমাই সেই পরমা হয় তখন কি হবে? আমার কেন যেন মনে হচ্ছে এই পরমাই সেই পরমা। ওইদিকে দেখা যাবে সুদীপা বারবার করে সুদীপার বাবাকে ফোন করছে। তখন সুদীপার পিসিমণি বলছে, এত চিন্তা করো না, তুমি ঠিক পরীক্ষায় জিতে যাবে। তখন সুদীপা বলছে, বাবা ফোনটা কেন ধরছে না? বাবা আমাকে একা পাঠাবে, এটা তো কোনোদিনও হতেই পারে না। আমার তো এখন খুব চিন্তা হচ্ছে বাবার কিছু হলো কিনা। বাবার তো কথা ছিল দুপুরবেলা চলে আসবে, কিন্তু এখনো কেন এলো না? ওইদিকে দেখা যাবে সুদীপার বাবা একটা ক্রিমিনালকে ধরে আনতেই তখন আদিত্য বলছে, হিমাংশু বাবু, আমি জানি এই কাজটা একমাত্র আপনিই করতে পারবেন, আপনাকে অনেক ধন্যবাদ এত রিস্ক নিয়ে এই কাজগুলো করার জন্য। তখন সুদীপার বাবা বলছে, এটা তো আমার ডিউটি স্যার। আর তখন দেখা যাবে আদিত্য সুন্দরের কাছে গিয়ে বলছে, তোকে আর কেউ ছাড়াতে পারবে না, তোর শাস্তি নিশ্চিত। এদিকে দেখা যাবে সুদীপার বাবা মনে মনে বলছে, স্যারকে কি এখন এই কথাটা বলবো? এখনই বলতে হবে, না হলে আর সময় পাবো না। তখন আদিত্যকে বলতে যাবে তখনই একটা কনস্টেবল একটা ফাইল ধরিয়ে দেয় আদিত্যকে। আদিত্য ফাইল দেখতে থাকে, তখনই আদিত্যর কাছে একটা ফোন আসে। তখন আদিত্য বলছে, সে কি স্যার? আচ্ছা ঠিক আছে, এই কথা বলে ফোনটা রেখে দেয়। তখন সুদীপার বাবাকে বলছে, এই গ্রামেরই একটা মন্দিরে সোনা গয়না চুরি হয়েছে ঠাকুরের, এই কেসটা এখন আপনাকে দেখতে হবে। আসলে আপনি তো চেনেন, আর এই সুন্দরের ব্যবস্থাটাও আমাকে করতে হবে, তাই আমি বলি কি, আপনার থেকে ভরসা আমি কাউকে করতে পারছি না, তাই আপনি ওখানে যান আর সমস্তটা একটু দেখে শুনে আসুন। এই কথা বলতেই তখন সুদীপার বাবা বলছে, ঠিক আছে স্যার। এই কথা বলতেই তখন মনে মনে বলছে, এই অবস্থাতে এখন আমি স্যারকে এইসব কথা কি করে বলবো? এখন এই মুহূর্তে এইসব কথা বলা যাবে না, সবার আগে আমার ডিউটি। এই কথা বলতেই চলে যায় সেখান থেকে। তখন দেখা যাবে আদিত্য পিছন পিছন ডাকতেই বলছে, হিমাংশু বাবু, আপনি যেন কি বলবেন? আর ঠিক তখনই দেখতে পাবে সেখানে সুন্দরের দাদা চলে আসে কিছু গুন্ডা নিয়ে। তখন সুন্দরের দাদা বলছে, কি অফিসার ভালো আছেন? তখন দেখা যাবে আদিত্য বলছে, হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনারা? তখন পাশে থাকা ছেলেটা বলছে, এটা দাদা। তখন আদিত্য বলছে, আমার তো না। তখন সুন্দরের দাদা বলছে, কি স্যার, আমাদের বসতে বলবেন না? তখন আদিত্য কিছুই বলে না। তখন দেখা যাবে সুন্দরের দাদা বলছে, আপনার জন্য একটা উপহার এনেছি। এই কথা বলে তখন মিষ্টির প্যাকেটটা আদিত্যের সামনে ধরতেই তখন আদিত্য বলছে, এখানে আমরা কোনো উপহার নিই না, এখানে উপহার নেওয়া হয় না। এই কথা শুনে তখন সুন্দরের দাদা বলছে, স্যার আমরাই তো, আমরা একই গ্রামে থাকবো, আর আমাদের মধ্যে এত ঝগড়া বিবাদ কেন থাকবে বলুন? আমরা সকলে মিলে এক হয়ে যাই না? এই কথা বলে সুন্দরের কাছে গিয়ে বলছে, ভাই যদি লকআপে থাকে তাহলে দাদার মাথা কি ঠিক থাকে বলুন না? তাই তো ভাইকে ছাড়াতে এখানে চলে এসেছি আপনার কাছে। এই কথা বলেই উকিলকে বলছে, কাগজপত্রগুলো দাও, ওকে বেল করিয়ে নিয়ে যাব। ওইদিকে দেখা যাবে আদিত্যর বাবা পরমার বাবাকে ফোন করেছে। তখন আদিত্যর বাবা বলছে, আসলে আমরা আপনার মেয়েকে দেখেছি, আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে। এখন আমরা কবে যাব আপনার মেয়েকে দেখতে? যদি আপনারা বলেন তাহলে কালকেই চলে যাব। এই কথা শুনে ভীষণ খুশি হয় পরমার বাবা। এই কথা বলেই তখন বলতে থাকে, তাই নাকি, আমার মেয়ের বিয়ে হবে? এই কথা শুনেই পরমার বাবা অনেক রাগী দৃষ্টি নিয়ে পরমার বাবার দিকে তাকিয়ে বলছে, তুমি লাউড স্পিকারে দাও। এই কথা বলতে তখন পরমার বাবা লাউড স্পিকারে দিতে সমস্ত কথা শুনে ফেলে পরমা। তখন অনেক রেগে যায় পরমা বাবার উপর। তখন দেখা যাবে পরমার বাবা আদিত্যর বাবাকে বলছে, আসলে আমার মেয়েটা তো এখন বাড়িতে নেই, ওর মনটা তো নিতে হবে, তাই ওর মনটা নিয়ে তারপর আমি আপনাকে জানাবো। এই কথা বলতে পরমা এবং পরমার মা ভীষণ অবাক হয়ে যায়। ওপাশ থেকে আদিত্যর বাবা বলছে, সে কি, আপনাদের মেয়েকে তো আমাদের খুবই পছন্দ হয়েছে, তাই আমি চাই আমাদের বড় ছেলেকে দিয়ে আপনার মেয়েকে আনতে। তখন পরমার বাবা বলছে, ঠিক আছে, আমার মেয়ে বাড়ি ফিরুক, তারপর জানিয়ে আপনাদেরকে জানাবো। কথা বলতে
আদিত্যর বাবা ফোনটা রেখে দেয়। ওপাশ থেকে বড় মা বলছে, কিছুতেই না, এই মেয়েকে এই বাড়ির বউ করে কিছুতেই আনবো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই কথা বলে চলে যাবে সেখান থেকে। তখন আদিত্যর বড় ভাই এসে বলছে, মা তুমি একটু মাথাটা ঠান্ডা করো, ওনারা তো বলেছে যে ওনারা পরে জানাবে আমাদের। এই কথা শুনে তখন বড় মা বলছে, দেখেছো ওই মেয়েটা অলক্ষী, ওই মেয়েটা বাড়িতে আসার আগে আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এখনই আমার ছেলে কিভাবে ওই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছে। তখন আদিত্যর বড় ভাই বলছে, মা তুমি এমনটা কেন ভাবছো? আমি তো তোমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। তখন বড় মা বলছে, হ্যাঁ তো আমি তো ওই মেয়েটাকে বলেছি বিয়ে করাবো না, তখন তুমি কি বললে? এই কথা বলে সেখান থেকে চলে যায়। তখন দেখা যাবে আদিত্যর মা আদিত্যর বড় ভাইকে বলছে, তুই কোনো চিন্তা করিস না। তখন আদিত্য বলছে, ছোট মা আমি তো ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, লাভ এট ফার্স্ট। এই কথা শুনে তখন অভি এসে বলছে, কিরে বড়দা ভাই, তুই এই এত তাড়াতাড়ি মেয়েটাকে ভালোবেসে ফেললি? তখন আদিত্যর বড় ভাই বলছে, হ্যাঁ প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। তখন ছোট মা এসে বলছে, তাহলে ভালোবাসা পূর্ণতা পাবে। এ কথা শুনে অনেক খুশি হয়ে ছোট মাকে জড়িয়ে ধরে আদিত্যর বড় ভাই। তখন আদিত্যর বড় ভাই মনে মনে পরমার ছবিটার কথাই কল্পনা করতে থাকে, আর কল্পনা করে ভীষণ খুশি হয়। হাসতে হাসতে বলছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন আমি তোমাকে ছাড়া কাউকেই বিয়ে করব না। ওইদিকে দেখা যাবে পরমা ভীষণ টেনশনে আছে। পরমার মা এসে বলছে, আচ্ছা ওই ছেলেটার কোনো বিপদ আপদ হলো না তো? তখন পরমা বলছে, কি জানি মা, আমি তো কিছুই জানি না, ওর কি কোনো বিপদ আপদ হয়েছে? তখন পরমা মা বলছে, দেখ মা, আমরা তো ওর ক্ষতি চাই না, আমরা চাইছি তোকে বিয়ে দিতে। যদি ওই ছেলেটা সত্যি সত্যি তোর সাথে চিট করে তখন, তাই আমি বলছি ওই ছেলেটার কথা চিন্তা না করে তুই এখন বিয়েতে রাজি হয়ে যা। তখন পরমা বলছে, বাবা মা, তোমাদের কথা যদি সত্যি হয় যে ও আমার সাথে চিট করেছে, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যে ছেলেকে বলবে সেই ছেলেকেই আমি বিয়ে করব। ওইদিকে দেখা যাবে সুদীপার পিসিমণি রাস্তা দিয়ে হাঁটছে। তখন সুদীপা বলছে, আমার খুবই চিন্তা হচ্ছে। তখন সুদীপার পিসিমণি বলছে, তোর এখন ইন্টারভিউ আছে, তুই ওটা নিয়ে চিন্তা কর। তখন সুদীপা বলছে, হ্যাঁ পিসিমণি, আমি ওটা নিয়েও চিন্তা করছি, আর বাবার বিষয়টা নিয়েও চিন্তা করছি। বাবা কেন ফোনটা ধরলো না? আচ্ছা বাবার কি কোনো আপদ বিপদ হয়েছে নাকি?